পশ্চিমবঙ্গ 2026-এ বিধানসভা নির্বাচন। এই বিধানসভা নির্বাচনের আজকে ভোট গ্রহণ সমাপ্তি হলো এবং শেষ দফার যে ভোট গ্রহণ ছিল, পশ্চিমবঙ্গের 2 দফায় ভোট গ্রহণ ছিল। এই যে 2 দফার ভোট গ্রহণের আজকে যে শেষ দফা ভোট গ্রহণ, এই ভোট গ্রহণের সমাপ্তি হলো এবং দেখতে পাচ্ছি আমরা এই মুহূর্তে রয়েছি চণ্ডীতলা বিধানসভার তৃণমূল প্রার্থী সাথী খন্দকারের যে কার্যালয়, তৃণমূল কার্যালয়ের কাছেই আছি। আমরা কথা বলবো এই সারাদিনের যে অক্লান্ত পরিশ্রম, সারাদিন উনিও অন্যান্য প্রার্থীদের মতন সমস্ত বিভিন্ন জায়গার বুথ তিনি পরিদর্শন করেছেন এবং মানুষের সাথে কথা বলেছেন। সারাদিন এই যে অক্লান্ত পরিশ্রমের পর এখন দেখতে পাচ্ছি উনি নিজের কার্যালয়টি, তৃণমূল কংগ্রেসের যে কার্যালয় জনাই নৈটি, সেই কার্যালয়ের পাশেই আমরা ওনাকে পেয়ে গেছি এবং ওনার সাথে কথা বলে জানবো আজকে পুরো সমস্ত সারাটা দিনের যে এক্সপিরিয়েন্স, সেই এক্সপিরিয়েন্সের বিষয় আমরা ওনার সাথে জেনে কথা বলবো। আজকে যে পূর্ণতা হলো, মানে ভোট হলো, সারাদিন আপনি বুথে বুথে পরিদর্শনও করলেন, কি বুঝলেন চণ্ডীতলায়? চণ্ডীতলা মানুষ প্রথম কথা একটা এসআর নিয়ে ভীষণ আঘাত পেয়েছে। সারা পশ্চিমবাংলার মানুষই এই আঘাতটা পেয়েছে, যেভাবে নির্যাতিত হয়েছে। এই যে আজকে একটা পুনে থেকে একটা মানুষ এসেছে ভোট দেবে বলে, সকালবেলা প্লেনে এসে দেখে তার বিচারী দিন তার কোনো নামই নেই, তাহলে সেটা তার তো মনে খুবই কষ্ট। মানুষ আজকে যেটা মানে একদম নিস্তব্ধ, মানে আমি যে আসছি, মানুষ একটা যে বিপ্লব করছে ভেতরে, সেটা কিন্তু বুঝতে পারা যাচ্ছে। দিদি, হুগলি জেলার সর্বোচ্চ যে ভোট পড়েছে এই চণ্ডীতলা বিধানসভায়, এই বিষয়ে কি বলবেন? এটা তো মানুষের ভালোবাসা আর মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন, মমতা বন্দ্যোপাধ্যায়ের আবেগ আর মমতা বন্দ্যোপাধ্যায়ের ভালোবাসা। তার জন্যে মানুষ কত বাইরে ছিল। আজও আমি ভগবতীপুরে গেছিলাম, সেখানে কোনো বুথেতেই মানে বিজেপির একটা পোলিং এজেন্ট বসেনি বুথে। তারপরে হাত চিহ্ন কংগ্রেসের, তাদেরও বসেনি। আর সিপিএম এর দুটো একটা দেখা গেছে, মানে ভগবতীপুর, তারপরে নবাবপুর, কুমিরমারা। আমার সঙ্গে দেখা হয়েছিল, আমিও চা খেতে গিয়েছিলাম। ওই আমাদের কংগ্রেসের আব্বাসদাও গিয়েছিলেন। তা আমি বললো কোথায় যাচ্ছ, আমি বললাম আপনার বাড়ি ওখানে। আমি বললো ওখানে গিয়ে আর কি হবে, কেউ বসেনি বুথে, পোলিং এজেন্ট, ওখানে খবর ভালোই আছে। তাই এটাও তো একটা এক্সট্রা পাওয়া আমার কাছে, যে একজন অন্য দলের প্রার্থী বলছে যে ওখানে গিয়ে কি হবে, কোথাও কেউ পোলিং এজেন্ট বসেনি। তাহলে আমার নেত্রীর ভালোবাসা আর আমার নেত্রীর আবেগ আর নেত্রীর উন্নয়ন। দিদি, আজকে সকালে যে মেঘলা ওয়েদারের কারণে বিজেপি বলছিল পুরো চণ্ডীতলা সহ পুরো পশ্চিমবঙ্গে এরকম হাওয়া বদল হবে, মানে যে স্বাভাবিক ওয়েদারের থেকে। ওরা তো একটু বেশি কথা বলে, ওরা একটু অনবরতই বেশি কথা বলে। তা 4 তারিখ আসুক, দেখা যাক মেঘলা হবে না আকাশ আলো পরিষ্কার হয়ে থাকবে। মহিলা ভোট দিদি তো অনেকটাই পড়েছে, কতটা আশাবাদী আপনি? মহিলা ভোট আগে থেকেই বলেছিলাম যে মহিলারা আগে কিন্তু দিদিমণিকে ভোটটা দেবে। মহিলারা যে উন্নয়ন তারা পেয়েছে দিদির, আর দিদির যে ভালোবাসা পেয়েছে, তার জন্য তারা কিন্তু ঘরের পরিবারের স্বামীকেও দিতে বাধ্য করবে মহিলারাই, যে দিদিমণিকেই ভোটটা দিতে হবে। ওভারঅল খুবই ভালো। মানুষের চোখে যে মায়ের জন্য ভালোবাসা অ্যান্ড সবার যে অপটিমিস্টিক একটা যে অ্যাপ্রোচ সবার প্রতি, তো ওটা দেখে সত্যি ব্লেসড। হ্যাঁ, নতুন কি মনে হয় যে মায়ের সাথে তো ঘুরলে সারাদিন, নতুন কি দেখে, নতুন কি শিখলে? এক্সপিরিয়েন্স একটা, যে মানুষের সাথে কিভাবে কথা বলা, মানুষ কিভাবে বলছে সেটাকে অ্যাপ্রোচ করা, এই জিনিসটা একটা ইম্পর্টেন্ট একটা এক্সপিরিয়েন্স ওভারঅল বলতে গেলে। আগামী দিনে লক্ষ্য কি আছে? দেখা যাক।
আগে যদি মায়ের সাথে যখন ঘুরছো হ্যাঁ নিশ্চয়ই, আমার বাবা মা আমার দাদু সবারই একটা লেগেসি আছে, তো ওই লেগেসিটা রাখাই আমার ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ইন্টিগ্রাল পার্ট আমার লাইফে। তো লেটস সি। আগামী দিনে নতুন মুভি দেখতে পাবো না? হ্যাঁ মানে অবভিয়াসলি যদি আমাকে সেই জায়গাটা দেওয়া হয় তো ডেফিনেটলি। মানে এখনো মায়ের সাথে ঘুরলে তো আগামী দিনে যত ঘুরবে তত এক্সপিরিয়েন্স বাড়বে। হ্যাঁ মানে আগামী দিনে একটা নতুন কিছু পরিকল্পনা আছে। থ্যাংক ইউ। কি নাম? আখিশ্রী খন্দকার। আগামী দিনে তিনি মায়ের সাথেই থাকবেন, মায়ের পাশেই থাকবেন এমনটাই জানালেন। চণ্ডীতলা বিধানসভার সাথী খন্দকারের যে কন্যা, তিনি এমনটাই জানালেন। এ বিষয়ে আপনারা কি বলবেন অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট বক্সে। এ ধরনের খবর পেতে নজর রাখবেন জিএনএন বাংলা। জিএনএন বাংলা, সবার মনে সবার মনে।